আজকে সারা বিশ্বের সকল দল বল নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিবেকবানদের জাগ্রত হতে হবে। আমরা যদি জাগ্রত না হই, তাহলে আমরা দেখেছি ইসরায়েলের কুকুর শিশু বাচ্চাদেরকে আশ্রয় দিচ্ছে, কিন্তু ইসরায়েলের সেই মানুষের মনুষ্যত্ব জাগেনি, পুরা কুকুরের চাইতেও খারাপ। যেটা আজকে বিশ্ববাসী আপনাদের মতো সাংবাদিকদের কারণে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখলাম সেই সাংবাদিক ভাইদেরকে তারা জীবন্ত পুড়িয়ে মেরেছে। এটাই হলো ইসরায়েল। এই ইসরায়েলকে যদি প্রতিহত করতে হয়, সারা বিশ্বের সমস্ত বিবেকবান মানুষদেরকে জাগ্রত হতে হবে। যদি জাগ্রত না হয়, তাহলে দিনের পর দিন আমাদেরকে এইভাবে ওরা নিষ্পেষিত বর্বচিত হত্যাকাণ্ডে ওরা মেতে উঠবে। আমরা আজকে এই সমাবেশ থেকে বিশ্ব বিবেককে, বিশ্ব জাগ্রতকে ঘুম থেকে উঠার আহ্বান জানাচ্ছি। আজকে সারা পৃথিবীতে যে প্রকৃতি সম্পদ, সেই প্রকৃতি সম্পদ 3 ভাগের 2 ভাগ মুসলমানের কাছে, কিন্তু আজকে সেই আরব বিশ্বের নেতারা আমেরিকা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করছে। ওরাও ইতিহাসের কাঠগড়ায় নিক্ষেপ করবে। আগামী দিনে এই বিশ্ব বিবেক জেগে উঠবে। ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিতে চাই, বিশ্বের মানচিত্রে ইসরায়েলের নাম এই বিবেকবান মানুষ রাখবে না। এটাই হবে পৃথিবীর সমস্ত মানুষের শপথ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।